নমস্কার, আমি কৌশিক রায়। আজকের আলোচনা খুবই ইম্পর্টেন্ট। কুম্ভ রাশি, আপনি যদি জাতক অথবা জাতিকা হন, আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুবান্ধব এবং আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করুন। 12 বছর পর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করছে, অর্থাৎ কুম্ভ রাশির ষষ্ঠ গৃহে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে কি ফল আপনাদেরকে দিতে চলেছে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, অনেকেই বলবেন যে এই ষষ্ঠভাবে বৃহস্পতি যাওয়া মানে তো খারাপ। আপনাদেরকে আমি এই ভিডিওতে জানাবো এই ষষ্ঠভাবে তুঙ্গগৃহে বৃহস্পতি গিয়ে কুম্ভ রাশিকে কোন কোন দিক থেকে বড় সুযোগ নিয়ে আসতে চলেছে, বিস্তারিত আলোচনা করে। দেখুন, বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করে দ্বাদশ ভাবকে দেখছে। বিশেষ করে আমি বলবো এই সময় আপনাদের 2রা জুন 2026 যে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, আপনাদের ফরেন থেকে লাভ, ফরেন যাত্রা হওয়ার সম্ভাবনা, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনাদের জব পাওয়ার সম্ভাবনা আপনাদের বাড়বে। এবং দ্বাদশভাবে দৃষ্টি হসপিটালে রিলেটেড যারা কাজগুলো করছেন তাদের ক্ষেত্রে ভালো। এবং আমি বলবো এই সময়টা আপনাদের লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বাদশভাবে দৃষ্টি আমি বলবো বিশেষ করে শিক্ষার জন্য, উচ্চ শিক্ষার জন্য হয়তো আপনাকে আউট অফ স্টেট কোথাও যেতে হতে পারে, এই সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং ফরেন থেকে লাভ, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন না, এই বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। দেখুন, ষষ্ঠভাবে বৃহস্পতি যাওয়া মানে ষষ্ঠভাবকে রোগ, ঋণ, শত্রু, অর্থাৎ শত্রু কাদের হয় প্রথম আপনারা বুঝবেন। যারা জীবনে প্রচুর উন্নতি করে, যারা অর্থনৈতিক ডেভেলপমেন্ট করে, তাদের ক্ষেত্রে কিন্তু শত্রু কিন্তু হয়। অর্থাৎ দেখবেন যারা সাধারণ মানুষ তাদের কিন্তু শত্রু চট করে হয় না, যারা স্বল্প আয় করে। কিন্তু যখন আপনি বুঝবেন যে আপনার পিছনে শত্রু রয়েছে, আপনি জানবেন যে আপনার উন্নতি নিশ্চিত রূপে কিন্তু করছে, তবেই কিন্তু শত্রু হয়েছে। এবং এই যে আপনাদের ঋণ, বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে তুঙ্গগৃহে, যে কোনো যে ঋণ হবে কি না, সেটা আপনাদের শুভ কাজের জন্য আপনাদের ঋণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ধরুন, আপনি আপনার ছেলের উচ্চ শিক্ষার জন্য ঋণ নিতে পারেন, ছেলের এডুকেশনের জন্য আপনি ছেলেকে উচ্চ শিক্ষিত করার জন্য আপনি ঋণ নিতে পারেন, অথবা আপনার আপনার কন্যা সন্তানের বিবাহের জন্য, বা আপনি কোনো বাড়ি পারচেস করতে পারেন, বা কোনো প্রপার্টি কিনতে পারেন, এর জন্য আপনার ঋণ হতে পারে। বা কোনো একটা সেলিব্রেট করলেন, একটা ভালো কোনো আপনার প্রোগ্রাম আপনার বাড়িতে, সেই সেলিব্রেশনের জন্য আপনার কিছু ঋণ হতে পারে। এটা আমি বলবো, ঋণটা যেটা হবে কিনা কুম্ভ রাশির ক্ষেত্রে ভালোর দিকে কিন্তু আপনাদের ঋণ হবে, খারাপের দিকে কিন্তু নয়, একটু মাথায় রাখবেন। শুধুমাত্র ষষ্ঠভাবে বৃহস্পতি গেলেই যে খারাপ হয় এমন না, দেখতে হবে স্থান কি পেয়েছে, কোথায় রয়েছে, কোন রাশিতে অবস্থান করছে, এটা জানা দরকার। এবং এই বৃহস্পতি শত্রুতা, দেখুন আপনার উন্নতির কারণ, আবারও বলছি, আপনার ডেভেলপমেন্টের কারণ আপনার এনিমি সমস্যা কিন্তু বাড়বে। অর্থাৎ আপনার যখন এই বৃহস্পতি ষষ্ঠভাবে যাবে, আপনার উন্নতি ধীরে ধীরে কিন্তু হবে। এর জন্য আপনার এনিমির জায়গাটায়, শত্রুতার জায়গাটা কিন্তু বাড়বে। তবে ফ্যাটি হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। পেটের কিছু সমস্যা আসা
হজমজনিত সমস্যা আসার সম্ভাবনাই দেখতে পাচ্ছি। কুম্ভ রাশি অবশ্যই নজর রাখবেন আপনার হেলথের দিকে, আপনার স্বাস্থ্যের দিকে। মোটা হয়ে যাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবং দেখুন কুম্ভ রাশির ষষ্ঠভাবে বৃহস্পতি গিয়ে আমি বলবো আপনাদের, বিশেষ করে যেহেতু আপনাদের একাদশপতি এবং ধনপতি কোন কোনভাবে দৃষ্টি দিচ্ছে, আমি বললাম প্রথম হচ্ছে দ্বাদশ। দ্বাদশভাবে কী কী রেজাল্ট পাবেন আমি জানো। এবার দিবে আপনাদের ঠিক দশমভাবে দৃষ্টি এবং আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি। প্রথমে আমি বলি একটি কথা, যারা কুম্ভ রাশির যারা শুনছেন না, যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আমি আবারও বলি, যারা চাইছেন যে জীবনে কিছু পরিবর্তন, অবশ্যই যোগাযোগ করুন। সময় থাকতে 7:30 চলছে, কিছুটা তো ধাক্কা আপনাদেরকে দিচ্ছে, কিন্তু তাও যদি আপনারা গ্রহের যে সঠিক রেমেডিটা যদি করে নিন, তাহলে দেখবেন যে 7:30 যে নেগেটিভ এফেক্ট অনেকটা কাটবে। যেমন আপনাদের একাদশপতি লাভপতি এবং ধনপতি তুঙ্গগৃহে অবস্থান করে আপনার লাভ ভাবকে দেখছে এবং আপনার ধনভাবকে দেখছে। তো দ্বিতীয়ভাবে দেখা মানে আপনাদের সেভিংস বাড়বে। এই সময়টা আপনারা যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, সে আপনি যে কোনো ক্ষেত্রে প্রপার্টি হোক, আপনি শেয়ার মার্কেট হোক, এফডি আরডি, যে কোনো ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। ইনভেস্টমেন্টের জন্য ভালো। এবং পরিবারের যে সমস্যাগুলো হচ্ছিল, একটা পরিবারের মধ্যে মতভেদ, মতপার্থক্য, একটা শান্তির যে জায়গা সেটা যে আপনাদের বিঘ্নিত হচ্ছিল, সেই শান্তি আপনাদের ফিরে আসবে পরিবারের ক্ষেত্রে। শান্তির জায়গাটা আমি খুব ভালো দেখছি। অর্থাৎ পারিবারিক সুখ আপনাদের বাড়বে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু করবে। আর্থিক স্টেবিলিটি এই সময় আপনাদেরকে কিন্তু দিবে। ষষ্ঠভাবে থেকে ধনভাবকে দেখছে। এবং পাশাপাশি আমি আরেকটি কথা আপনাদেরকে বলবো, এই সময় আপনাদের সন্তান প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা রয়েছে। কথার মধ্যে আপনাদের মধুরতা এই সময় দেখা যাবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, খুবই ভালো। এবং আমি দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়া মানে আমি আবারও বলবো, আপনাদের এই সময় কোনো আটকে থাকা অর্থ আপনি এই সময় কিন্তু পেতে পারেন। তবে দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, ব্যয় বাড়বে। ব্যয়ের দিকটা একটু নিয়ন্ত্রণ করুন। এবং আপনাদের একাদশপতি লাভপতি আবার আপনাদের দশমভাবে দৃষ্টি দিচ্ছে। আমি বলবো কর্মক্ষেত্রে কিন্তু খুবই ভালো। অর্থাৎ এই সময় আপনাদের কর্মপ্রাপ্তি, নতুন কোনো জব পাওয়া বা কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতির সম্ভাবনা। এবং পাশাপাশি জব পরিবর্তন যারা করতে চাইছেন বা যেখানে আপনি চাকরি করছেন সেখানে একটা অশান্তির পরিবেশ ছিল, সেখানে আপনি সেখানে কিন্তু খুব শান্তি মনে কাজ করবেন। লিডারশিপ আপনার বজায় থাকবে। আপনার এই সময় ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো যারা করছেন, ম্যানেজমেন্ট আমি আবারও বলছি, বা আপনি কোনো জ্ঞানমূলক কাজ করছেন, বা আপনি কোনো পাবলিক ডিলিং, সামাজিকমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কুম্ভ রাশি বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এবং কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আপনাদের আসবে। কর্মক্ষেত্রে লাভ আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে কিনা বেশ কিছু অপরচুনিটিগুলো কিন্তু কুম্ভ রাশি নিয়ে আসবে। দেখুন আমি আবারও বলি, বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি আমাদের সন্তান, বিবাহ এবং অর্থের কারক গ্রহ। এবং এই বৃহস্পতি কিন্তু তুঙ্গ হচ্ছে, যেটা কুম্ভ রাশি ক্ষেত্রে অনেক দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাকে দেবে। একটু ধীরে সুস্থে আপনার চিন্তা করুন, দেখবেন অনেক বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। তবে ফিনান্সিয়াল ক্রাইসিস, যে একটা অর্থনৈতিক চাপ যেটা চলছিল সেটা কাটবে। তবে খরচ আপনাদের কিছুটা বাড়বে আগের থেকে। ওভারঅল আমি বলবো এই বৃহস্পতির ট্রানজিট কুম্ভ রাশি ক্ষেত্রে যথেষ্ট বেটার রেজাল্ট দেবে। কী উপায় করবেন? আপনারা হনুমানজির উপাসনা করুন, ওম নমঃ শিবায় আপনারা পাঠ করুন এবং পাশাপাশি আপনারা সূর্য দেবতাকে প্রণাম করুন। নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আমরা বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।